আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ওকে ভিউয়ার্স, ড্রাইভিং লাইসেন্স পেতে আপনাকে অবশ্যই 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এগুলো হলো লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ফিল্ড টেস্ট। এই 3টি পরীক্ষার একটিতে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই 3টি পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার পূর্ণমান হচ্ছে 20 নম্বর এবং পাস মার্ক হচ্ছে 12 এবং আপনি সময় পাবেন 20 মিনিট। এবং এই লিখিত পরীক্ষায় 2 ধাপে প্রশ্ন থাকবে, একটি হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন এবং অপরটি হচ্ছে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত। সংক্ষিপ্ত প্রশ্নে প্রশ্ন পাবেন 14টি এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে, মোট আপনার 14 নম্বর। আর ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন থাকবে 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, মোট 6 নম্বর। টোটাল আপনার এই 20 নম্বরের পরীক্ষা হবে। এবং ইঞ্জিন মেকানিজম বিষয়ে যদি আপনি ন্যূনতম 2 নম্বর না পান তাহলে আপনি অকৃতকার্য বলে গণ্য হবেন। মানে আপনাকে পরীক্ষায় পাশ করতে হলে এই ইঞ্জিন মেকানিজম বিষয়ে যে 6 নম্বর আছে ওই 6 নম্বরের ভিতরে অবশ্যই আপনাকে 2 নম্বর পেতেই হবে। ধরেন আপনি সংক্ষিপ্ত প্রশ্নে যে 14 নম্বর আছে ওই 14 নম্বরের ভিতরে আপনি 14 নম্বরই পেয়েছেন, কিন্তু ইঞ্জিন মেকানিজম অপশন থেকে 1 নম্বরও পাননি, তাহলেও কিন্তু আপনি এই পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য হবেন। মানে আপনার পাস মার্ক 12 হওয়ার সত্ত্বেও আপনি 14 পাওয়ার পর আপনাকে পাস দিবে না, কারণ আপনি ইঞ্জিন মেকানিজম অপশন থেকে 2 নম্বর পাননি। তো এই 6 নম্বরের ভিতরে অবশ্যই 2 নম্বর আপনাকে পেতেই হবে। এখন এই লিখিত পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে সকল প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিওর প্রথম পিন কমেন্টে আপনি পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে এই প্রশ্নপত্রগুলো আপনি পড়তে পারেন, অথবা আপনি গুগলে যেয়ে ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার প্রশ্নপত্র লিখে সার্চ দিলে অনেক প্রশ্নপত্র পাবেন। ওই প্রশ্নপত্রগুলো পড়ে আপনি ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। লিখিত পরীক্ষার পর পরবর্তী পরীক্ষা হবে ভাইবা বা মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষায় মূলত ট্রাফিকের চিহ্নগুলি জিজ্ঞেস করা হবে। ভাইবা পরীক্ষক আপনাকে যে ট্রাফিকের 3 প্রকার চিহ্ন রয়েছে, সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক, এই সকল চিহ্ন আপনাকে দেখাবে এবং কোন চিহ্নকে কি বলা হয় তা আপনাকে বলতে হবে। আপনাকে 4টি অথবা 5টি চিহ্ন দেখাবে, এর মধ্যে 3টি অথবা 4টিতে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তারপরে কিন্তু আপনি এই ভাইবা পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় পাশ বলে গণ্য হবেন। লিখিত এবং মৌখিক পরীক্ষা পাশ করার পর পরবর্তী পরীক্ষা হবে ফিল্ড টেস্ট বা প্র্যাকটিক্যাল পরীক্ষা। আপনি যদি মোটরসাইকেলের জন্য ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে থাকেন তখন আপনাকে শুধুমাত্র মোটরসাইকেল চালিয়ে দেখাতে হবে। আর যদি আপনি মোটরসাইকেল প্লাস লাইট করেন, মানে প্রাইভেট কারের জন্য করেন, তখন আপনাকে মোটরসাইকেল এবং প্রাইভেট কার চালিয়ে দেখাতে হবে। এই ফিল্ড টেস্ট বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করার পরই আপনি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং এই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড করতে কয় টাকা কি খরচ হয় এবং ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলোর প্লেলিস্ট এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর আপনি যদি এই ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার যে কোনো একটিতে ফেল করেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তখন আপনাকে আবার পরীক্ষার জন্য পূর্ণ পরীক্ষার আবেদন করতে হবে এবং আপনাকে আবার পরীক্ষা দিতে হবে এবং পাশ করার পরই আপনি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।